আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব অধিক ফলন নিশ্চিত করতে আমন ধানের দ্বিতীয় চাপান সারে কি সার কি পরিমাণে দেবেন, কোন সময় দেবেন। এছাড়াও আরও আলোচনা করব অনেক চাষি ভাইরা প্রথম চাপান সার প্রয়োগ করেও ধান গাছের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না। সে সকল চাষি ভাইদের জন্য একটি স্পেশাল প্রোডাক্টের তথ্য শেয়ার করব। যদি আপনি দ্বিতীয় চাপান সারের সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ধান গাছে প্রচুর পরিমাণ শিকড় গঠন হবে এবং কার্যকরী কুশি ও ধানের পাশকাঠির সংখ্যা বাড়তে সাহায্য করবে। এছাড়াও আলোচনা করব পরবর্তী অর্থাৎ মধ্যবর্তী সময়ে পরিচর্যাগুলো কি করতে হবে, এসব কিছুর বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো আশা রাখি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, দেখুন আমরা প্রথম 10 থেকে 15 দিনের মাথায় প্রথম চাপান সারে আমরা যে ধান গাছের খাদ্য উপাদানগুলো দিয়েছিলাম সে খাদ্যগুলো কিন্তু এখন ধীরে ধীরে জমিতে কমতে থাকবে বা অলরেডি কমতে শুরু করেছে। বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগের পর 15 দিন পর্যন্ত এর কার্যকর ক্ষমতা থাকে, এরপর কিন্তু এই কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। এবারের বিষয়, এখন 25 থেকে 30 দিন অলরেডি আমাদের ধানের বয়স হয়ে গেছে। তো এই 25 থেকে 30 দিনের মাথায় দ্বিতীয় চাপান সারের খাদ্য উপাদানগুলো প্রয়োগ করে কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে প্রয়োগ করবেন এবং কি প্রয়োগ করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। সম্মানিত চাষি ভাইরা, প্রথম চাপানে আমরা ইউরিয়া, জিঙ্ক এবং সালফার দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আপনারা ইউরিয়া প্রয়োগ করবেন জমিতে, সেটার পরিমাণ হচ্ছে বিঘা প্রতি আপনারা স্বল্পকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন 8 থেকে 10 কেজি, আর দীর্ঘ জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করবেন 10 থেকে 12 কেজি। যদিও ভৌগোলিক অবস্থান ও জমির উর্বরতা এবং বিভিন্ন ধরনের জাতের ক্ষেত্রে সারের পরিমাণটা কম বেশি হতে পারে, তাহলে ভেবেচিন্তে আপনি ইউরিয়া সারের পরিমাণটা নির্ধারণ করে সঠিক মাত্রায় প্রয়োগ করবেন। এবং এই দ্বিতীয় চাপানে ইউরিয়া সার প্রয়োগের পর জমিতে 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখবেন, আর এই 1 থেকে 1.5 ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সারটা প্রয়োগ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর এই সময়ে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে ধানে থোড়াসা পর্যন্ত এর কম বা বেশি পানি রাখবেন না। এর বেশি বা কম হলে ধানের কুশি বা পাশকাঠির সংখ্যা কিন্তু খুবই কম হবে। সর্বোচ্চ কুশি উৎপাদন থেকে কায়স্থর আসা পর্যন্ত পরিমিত নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া পরবর্তী সময়ে প্রতিটি ছড়ায় পুষ্ট ধানের সংখ্যা বাড়াতে সাহায্য করবে। সম্মানিত চাষি ভাইরা, অনেক চাষি ভাইরা ইউরিয়া সারটা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে প্রয়োগ করে থাকেন। এতে দেখা যায় একদিকে সারের খরচ যেমন বেশি হয়, অন্যদিকে ওই জমিতে ফসফরাস ও পটাশ জাতীয় সারের পরিমাণ মারাত্মক হারে কম হয়। আর এই সমস্ত কারণে ধান গাছের কাণ্ড অতিরিক্ত লম্বা হয়ে যায়, পাতা বেশি পরিমাণে গাঢ় সবুজ হয়ে যায়, যার ফলশ্রুতিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের সুযোগ পায়। তাই সঠিক পরিমাণে নাইট্রোজেনের উৎস হিসাবে ইউরিয়া সারটা প্রয়োগ করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার পর চেষ্টা করবেন জমিতে পানি ভালোভাবে শুকিয়ে নেবেন, যাতে মাটিতে ফাটলের সৃষ্টি হয়। এতে করে কি হবে, ধানের পাশকাঠি দ্রুত বৃদ্ধি পাবে, সেই সাথে ধান গাছের গোছাগুলো মোটা ও তরতাজা হবে। সম্মানিত চাষি ভাইরা, ধানের এই দ্বিতীয় স্টেজে পটাশ সার কেন প্রয়োগ করবেন? এর দুটো কারণ হচ্ছে, এর মধ্যে একটি হলো এই পটাশ সার ধান গাছে প্রচুর পরিমাণে শিকড় গজাতে সাহায্য করে, ফলে আপনি যে খাবারগুলো প্রয়োগ করবেন সেই খাবারগুলো দ্রুত গাছ গ্রহণ করতে পারবে, বিধায় পাশকাঠির সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, ধান গাছের গোছাগুলো মোটা ও শক্ত মজবুত রাখতে সাহায্য করবে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, এ সময়ে কিন্তু ধান গাছের খোলাপড়া রোগের আক্রমণ হয়ে থাকে। এছাড়াও পাতার উপরের দিক থেকে হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে এবং পরবর্তীতে ঝড় বৃষ্টিতে ধান গাছগুলো যাতে সহজে হেলে পড়ে না যায়, এই দুটো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে কিন্তু পটাশ সার প্রয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি পটাশ সার কতটুকু দেবেন? এ সময় প্রতি বিঘা বা 33% জমিতে স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে 5 কেজি আর দীর্ঘ জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে 7 কেজি পরিমাণে পটাশ সার প্রয়োগ করবেন।
তবে কারো জমিতে যদি ধান গাছের বৃদ্ধি খুবই ভালো থাকে এবং খোলাপোড়া রোগের আক্রমণ না থাকে, তাহলে এই সময়ে পটাশ সার প্রয়োগ না করলেও চলবে। এটা আপনার জমির ধরন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, আপনারা যদি প্রথম চাপান সার প্রয়োগের সময় জিঙ্ক সার ব্যবহার না করেন, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনাকে জিঙ্ক সার অবশ্যই প্রয়োগ করতে হবে। এখনো কিন্তু এই পর্যায়ে জিঙ্ক সার দেওয়ার সময় রয়েছে, কারণ ধানের কার্যকরী কুশি বা পাশকাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় ধানের চারা রোপণের 25 থেকে 40 দিন পর্যন্ত। আর এই দ্বিতীয় স্টেজে যদি আপনি জিঙ্ক সালফেট প্রয়োগ না করেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে ধান গাছ মাঝে মাঝে খাটো হবে এবং বসে যাবে। এছাড়াও ধানের পুরনো পাতায় মরিচা পড়া, বাদামি বা কমলা রং ধারণ করতে দেখা যাবে এবং কখনো কখনো কচি পাতা সাদাটে হয়ে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধানের কুশি বা পাশকাঠির সংখ্যা খুবই কম হবে এবং ধানের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন না। সে সময় কিন্তু এটি নিয়ন্ত্রণ করতে আপনাকে অনেক বেগ পেতে হবে। তাহলে এই ধরনের সমস্যা যাতে না পড়তে হয়, সেজন্য আপনাকে কিন্তু জিঙ্ক সার প্রয়োগ করতে হবে। তো জিঙ্ক সার হিসাবে বাংলাদেশের চাষি ভাইরা ব্যবহার করতে পারেন অটোক্রপ কেয়ার কোম্পানি লিমিটেডের কাসকা এই জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটিতে আছে 36% জিঙ্ক এবং 17.5% সালফার রয়েছে। আর ভারতবর্ষের চাষি ভাইরা আপনারা ব্যবহার করতে পারেন ক্রিস্টাল কোম্পানির তলোয়ার জিঙ্ক। এতে রয়েছে 33% জিঙ্ক এবং 15% সালফার। সম্মানিত চাষি ভাইরা, এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা কি পরিমাণে প্রয়োগ করব। সে প্রেক্ষিতে আমি বলবো, আপনারা প্রতি বিঘা বা 33% জমির জন্য 2 কেজি হারে অবশ্যই প্রয়োগ করবেন। সেটা আপনার স্বল্প জীবনকাল সম্পূর্ণ জাত হোক অথবা দীর্ঘ জীবনকাল সম্পূর্ণ জাত হোক, বিঘা প্রতি আপনারা 2 কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। সম্মানিত চাষি ভাইরা, এই জিঙ্ক সালফেটের সাথে অল্প পরিমাণে সালফার যুক্ত রয়েছে, বিধায় আপনাকে আলাদাভাবে সালফার প্রয়োগ করতে হবে না এবং এটি ধান গাছের বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে অংশগ্রহণ করে ক্লোরোফিল উৎপাদন করতে সাহায্য করবে। ফলে ধান গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে, ধান গাছের পাতাগুলো দ্রুত সবুজ হবে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। কারণ সালফার সার হিসেবেও কাজ করে এবং তার পাশাপাশি এটি মাকড়নাশক এবং একটি টনিক হিসেবেও কাজ করে থাকে। সম্মানিত চাষি ভাইরা, এই যে সারগুলোর কথা বললাম, ইউরিয়া, পটাশ আর জিঙ্ক সালফেট, এখন কথা হচ্ছে যদি সেচ চাষের আগে অথবা প্রথম চাপানে পটাশ এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করে থাকেন, তাহলে দ্বিতীয় চাপান সারে প্রয়োগের সময় এগুলো প্রয়োগ না করলেও চলবে। সম্মানিত চাষি ভাইরা, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে সকল চাষি ভাইরা প্রথম চাপান সার প্রয়োগ করার পরেও ধান গাছের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না, সে সকল চাষি ভাইরা ইউরিয়া, পটাশ এবং জিঙ্ক সালফেটের সঙ্গে আপনারা অবশ্যই একটা স্পেশাল খাদ্য উপাদান মেশাবেন। তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি ধানের ফলনের পার্থক্যটা দেখতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে সে খাদ্য উপাদানটা কি। সেটা হচ্ছে পিজিআর। এই পিজিআর হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সাগরিকা লিকুইড। এই পিজিআরটি বাংলাদেশ ও ভারত উভয় দেশে একই নামে পাওয়া যায়। এই পিজিআর হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন, যা আপনার ফসলের এনজাইম তৈরি করতে সাহায্য করবে। এছাড়াও দ্রুত কোষের বৃদ্ধি করতে সাহায্য করবে এবং পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে সালেক সংশ্লেষণ গ্রহণে সাহায্য করবে। এর ফলে কি হবে, প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়তে সাহায্য করবে। পরবর্তী সময়ে ধানের গাছের ফুল আসতে ও ধানের দানা গঠনের সাহায্য করবে। এভাবে ফসল উৎপাদনের বৃদ্ধি করতে সাহায্য করবে। এটি এ সময় খুবই প্রয়োজন এবং এটি আপনারা ব্যবহার করবেন 33%, অর্থাৎ প্রতি বিঘায় 150 থেকে 200 মিলি। সম্মানিত চাষি ভাইরা, আপনারা যদি এই সাগরিকা লিকুইড সংগ্রহ করতে না পারেন, তাহলে এর পরবর্তীতে সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন পিজিআর হিসাবে বাংলাদেশের চাষি ভাইরা ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির বায়োভার্টি, আর ভারতবর্ষের চাষি ভাইরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির ধানিজম গোল্ড। এটি আপনারা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 100 মিলি। এটি আপনারা ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারেন। বিশেষ করে যে সকল চাষি ভাইরা ইতিমধ্যে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করে কমপ্লিট করেছেন, প্রয়োজনে স্প্রে হিসাবে এটি ব্যবহার করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, আপনি যদি চান আপনার ধানের কুশি বা পাশকাঠিগুলো যাতে মাজরা পোকা না কাটুক, সেজন্য আপনারা দ্বিতীয় চাপান সার প্রয়োগের পর 4 থেকে 5 দিনের মাথায় একটি ভালো মানের কীটনাশক স্প্রে করবেন।
এই কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির ইনসেপিও। এই ইনসেপিও কীটনাশকটি বাংলাদেশের চাষি ভাইরা এরকম মোড়কে পেয়ে যাবেন এবং ভারতবর্ষের চাষি ভাইরাও আপনারাও এরকম মোড়কেই পেয়ে যাবেন। আর এটি প্রয়োগ মাত্রা 10 লিটার পানিতে 6 মিলি হারে মিশিয়ে প্রতি 5% জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে। এই কীটনাশক প্রয়োগে মাজরা পোকা আক্রমণ থেকে আপনার ধানের জমিকে দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দিতে পারবেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম আমন মৌসুমে আমাদের আমন ধানের দ্বিতীয় চাপান সারে কি কি সার, কি কি ঔষধ এবং কি কি কীটনাশক কি পরিমাণে প্রয়োগ করতে হবে, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।